শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে একের পর এক ইট ভাটা। আইনের তোয়াক্কা না করে এসব ভাটায় নিয়োজিত করা হচ্ছে শিশুদের। শরীয়তপুর রিপোর্টার কবিরুজ্জামানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আবাসিক এলাকা, কৃষি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি গড়ে তোলা হয়েছে ইট ভাটা। কোনো ছাড়পত্র না থাকলেও স্থানীয় প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে দিনরাত চলছে ইট তৈরির কাজ। মাটি থেকে শুরু করে ইট শুকানো, স্তরে স্তরে সাজানো ও পোড়ানোর কাজে নারী পুরুষের পাশাপাশি কাজ করছে 10 থেকে 14 বছর বয়সী শিশুরা। দরিদ্র পরিবারের এসব শিশু পড়াশোনা ছেড়ে স্বল্প মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছে। এখানে আসছি ভাটায় কাজ করতে। আমরা ফজর আজান থেকে কাজ শুরু করে মাগরিব পর্যন্ত কাজ করি। ইট টানি সকাল থেকে দুপুর শিশু শ্রম দৃশ্যমান হলেও তা অস্বীকার করছে ভাটা কর্তৃপক্ষ। অন্যদিকে শ্রমিকরা বলছেন কঠোর পরিশ্রমের তুলনায় মজুরি খুবই কম। এরা কত শখের বিষয়, আমরা মজুরি না, আমাকে পার্মানেন্ট কোনো লেবারও না, বুঝছেন? এরা আমরা পার্মানেন্ট কোনো লেবার না। ওই যে বাচ্চারা, ওখানে যে দুটা বাচ্চা ওনার ফ্যামিলি ওই যে হাঁটতেছে, কারণ এটা কি আমি কাজ করাইতে আছি? মা বাবার সাথে সাথে এই ছোট বাচ্চারা সব বাড়াই এবং থাকে। বেতন একটু কম আছে, আমরা যদি একটু বেতন একটু বাড়ানোর একটু যদি ব্যবস্থা হতো তাহলে আমাদের পরিবারের একটু সুবিধা হতো। চাল ধানের যে দাম চাল উঠেছে এখন, তাতে করে একটু আমাদের যদি সর্দার বাড়াই দেয় তাতে এখন আমরা একটু ভালো চলে। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ক্যামেরার সামনে কথা বলেননি জেলা প্রশাসক। অন্যদিকে ইট ভাটায় কাজ করা শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেসব শিশুদের স্কুলে যাওয়ার বয়স হয়েছে তাদের শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আমাদের এখানকার স্থায়ী না, সেই ক্ষেত্রে এইসব শিশুরা যেন কিছুদিনের জন্য হলেও সেখানে ওইভাবে ভর্তি না হয়েও নিকটবর্তী যে প্রাইমারি স্কুলটি আছে সেখানে শিক্ষা গ্রহণ করতে পারে, এই ব্যাপারে আমাদেরও দৃষ্টি থাকে। শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে 60টি ইটভাটার যাত্রা শুরু হলেও বর্তমানে পুনঃ ছাড়পত্র পেয়েছে মাত্র 4টি। এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে অবৈধ 14টি ভাটা। বর্তমানে সচল 29টি এবং বন্ধ আছে 17টি। মাছরাঙা নিউজ ডেস্ক।